নমস্কার বন্ধুরা, মোবাইল ডেটা রিসার্চ লাইব্রেরিতে আমি অর্থেন্দু নেতাজি সুভাষচন্দ্র বসু দেশে ফিরেছিলেন কিনা সে বিষয়ে একটি ছোট্ট আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বর্তমানে 2026 সালের জানুয়ারি মাসে আন্তর্জাতিক যে বই মেলা অনুষ্ঠিত হচ্ছে, সেখানে আমরা একটা বইয়ের সন্ধান পেয়েছি, সম্ভবত কুণাল বোস মহাশয়ের সম্পাদনায় যে বইটি প্রকাশিত হয়েছে, সুভাষ ফিরেছিলেন। সেখানে তার দাবি যে নেতাজি সুভাষচন্দ্র বসু ফিরেছিলেন। তার বই আমরা যারা কিনেছি তারা নিশ্চয়ই বুঝতে পারবো তার বক্তব্য কি। তবে আমি বলতে চাইব, নেতাজি সুভাষচন্দ্র বসু 1945 সালের 18ই আগস্ট তাইওয়ানে বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিলেন বলে সরকারিভাবে দাবি করা হলেও তিনি সত্যি দেশে ফিরেছিলেন কিনা তা ভারতীয় ইতিহাসের অন্যতম দীর্ঘ অমীমাংসিত রহস্য। অনেক গবেষক, পরিবার এবং সাধারণ মানুষের বিশ্বাস তিনি বেঁচে ছিলেন। এমনকি পরবর্তীতে উত্তর ভারতে সাধু বেশে দীর্ঘদিন বাস করেছিলেন। 2005 সালে মুখার্জি কমিশন রিপোর্ট অনুযায়ী 1945 সালের 18ই আগস্ট তাইওয়ানের তাইহোকুতে কোনো বিমান দুর্ঘটনা ঘটেনি। সুতরাং সেখানে কারোর মৃত্যু হওয়া একেবারেই সম্ভব নয়। সুতরাং সেখানে নেতাজিরও মৃত্যু হয়নি। অনেক গবেষক মনে করেন এটি ছিল একটি সাজানো গল্প। একটি বহুল প্রচলিত ধারণা হল নেতাজি ছদ্মবেশে ভারতে ফিরে আসেন এবং ফৈজাবাদে গুমনামি বাবা বা ভগবান জি নামে 1985 সাল পর্যন্ত জীবনযাপন করেন। তার মৃত্যুর পর সেখানে পাওয়া ব্যক্তিগত চিঠিপত্র ও নথি এই ধারণাকে আরো জোরালো করে। আরো একটি তত্ত্ব অনুযায়ী তিনি বিমান দুর্ঘটনার পর সোভিয়েত রাশিয়াতে চলে গিয়েছিলেন, তবে রাশিয়ান কর্তৃপক্ষ থেকে এ বিষয়ে কোনো পাকাপোক্ত প্রমাণ পাওয়া যায়নি। বিভিন্ন সময়ে সরকারের গোয়েন্দা নথিতে নেতাজি সুভাষচন্দ্র বসুকে 1947 সালের পরেও ভারতে দেখা গেছে বলে দাবি করা হয়েছে, তবে কোনোটি চূড়ান্তভাবে প্রমাণিত নয়। নেতাজি সত্যি দেশে ফিরেছিলেন কিনা তার কোনো অকাট্য প্রামাণ্য নথি বা ডিএনএ টেস্টের মাধ্যমে প্রমাণ এখনো পাওয়া যায়নি। এটি এখনো একটি গভীর রহস্য ও গবেষণার বিষয়। আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিনে। নমস্কার, ধন্যবাদ।